ঢেকে যেন লজ্জা লুকোনোর চেষ্টা, কারো চোখ নিচের দিকে, কারো মুখে হতাশার ছাপ। বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো ফ্রান্সের তারকা আক্রমণ ভাগের ব্যর্থতাও। পুরো টুর্নামেন্ট জুড়ে যাদের নিয়ে ছিল সবচেয়ে বেশি আলোচনা, বিশ্বকাপ কাঁপানো সেই ভয়ঙ্কর আক্রমণ ভাগের সেমিফাইনালের রাতে যেন সব ধার একসঙ্গেই উধাও। এমবাপে, দেমবেলে, বারকোলা, যাদের নাম শুনে ছোট দলগুলো কেঁপেছে স্পেনের সামনে, তারাই যেন নিজেদেরই খুঁজে ফিরল। ফাইনালের দরজায় এসে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তিই হয়ে গেল সবচেয়ে বড় দুর্বলতা। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। পুরো ম্যাচে ফ্রান্সের আক্রমণ ভাগ ছিল অবিশ্বাস্য রকম নিষ্প্রভ। শট অন টার্গেট মাত্র 3টি, অথচ বিগ চান্স ক্রিয়েটেড 0। এমন পরিসংখ্যান সেমিফাইনালের মতো মঞ্চে বিশ্বাস করাও কঠিন। সবচেয়ে বড় হতাশার নাম কিলিয়ান এমবাপে। পুরো 90 মিনিট খেলেও গোল নেই, অ্যাসিস্ট নেই। প্রতিপক্ষের বক্সে মাত্র 60টি টাচ, 3টি শট কিন্তু একটিও লক্ষ্যে নয়। 6টি ড্রিবলের মধ্যে সফল মাত্র 1টি, সঙ্গে 3বার অফসাইড। ম্যাচ শেষে তার রেটিং নেমে আসে মাত্র 5.4-এ। বারকোলা বলের দখল ভালো রাখলেও আক্রমণে কোনো পার্থক্য গড়তে পারেননি। অন্যদিকে দেমবেলে 90 মিনিট খেলেও কেবল ব্যস্তই ছিলেন, কার্যকর হতে পারেননি। 2টি শট অন টার্গেট থাকলেও স্পেনের রক্ষণ ভাঙার মতো মুহূর্ত তিনি তৈরি করতে পারেননি। বদলি হিসেবে মাত্র 33 মিনিট খেলেই দেজিরি দুয়ে আক্রমণে 2টি সুযোগ তৈরি করেন, রক্ষণেও রাখেন অবদান। রেটিংয়ে ছাড়িয়ে যান দেমবেলেকে, আর অলিসে বলের দখল ও পাসিংয়ে কিছুটা ছন্দ ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ম্যাচের চিত্র বদলাতে পারেননি। পুরো বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে গোল আর রেকর্ডের ঝড় তোলা ফ্রান্সের ফরোয়ার্ডরা প্রথম বড় পরীক্ষাতেই যেন মুখোশ খুলে ফেলল। স্পেনের শৃঙ্খলিত রক্ষণ তাদের একেবারে নিস্তেজ করে দেয়। শেষ পর্যন্ত প্রমাণ হলো ছোট দলের বিপক্ষে পরিসংখ্যান যতই ঝলমলে হোক, আসল পরিচয় দিতে হয় বড় ম্যাচেই। গোলাম মোর্শেদ, স্টার প্লে।